জনগণনা 2027কে সামনে রেখে অনলাইন স্বগণনা প্রক্রিয়ায় অংশ নিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। নিজেই অনলাইনে তথ্য নথিভুক্ত করে সাধারণ মানুষকেও এই উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। অনলাইন স্বগণনা সম্পন্ন করার পর মন্ত্রী বলেন, এই ব্যবস্থার মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই সহজে নিজেদের তথ্য নিবন্ধন করতে পারবেন। এতে জনগণনার কাজ আরো সহজ, দ্রুত এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হবে। তিনি আরো জানান, সঠিক তথ্যের ভিত্তিতেই ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা ও বিভিন্ন সরকারি পরিষেবা কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়। তাই জনগণনা 2027-এ সকল নাগরিকের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের মতে প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ জনগণনার প্রক্রিয়াকে আরো আধুনিক ও কার্যকর করে তুলবে। একই সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণও বাড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে। জুলাই মাস ব্যাপী চলছে স্বগণনা এনুমারেশন এবং 1 আগস্ট থেকে শুরু হবে পৃথকভাবে জনগণনা। ঘরে ঘরে যাবে, বাড়ি বাড়ি যাবে, গিয়ে সেখানে জনগণনা কর্মীরা তারা সেখানে নাম নথিভুক্ত করবে, বাড়ির পার্টিকুলার্স, আমি কোন ঘরে থাকি, আমার কটা রুম আছে, আমার বর্তমানে কী সুবিধা পাচ্ছি, আমার স্যানিটারি ল্যাট্রিন আছে কি না, আমার বাড়ির সামনে ড্রেনটা ঢাকনা কি না, আমি পিওর ড্রিঙ্কিং ওয়াটার পাই কি না, আমার জীবনযাত্রার মান কীরকম এগুলি, এবং কজন আমরা বাড়িতে থাকি, এই সবগুলি বিষয় নিয়ে জনগণনা শুরু হয়েছে। এক্ষেত্রে আমার বক্তব্য, এই জিনিসটার উপর নির্ভর করবে আমাদের দেশের সামাজিক অবস্থা কী। তো এটা কেউ যেন সাপ্রেস না করে। যেমন আমার বাড়িতে কটা রুম, আমি যদি জনগণনা কর্মীদের যদি ফলস ইনফরমেশন দিই বা লোক সংখ্যা কম বলি, তাহলে টোটাল যে আমাদের যে বাজেট প্লেস হয় সেটার উপর ডিপেন্ড করে আমার দেশের বর্তমান জনসংখ্যা কী। এটা না হলে আমাদের পরিকল্পনা নিতে পারবো না। এই জন্যেই পরিকল্পনা নেওয়ার জন্য, এবং বর্তমানে বিশ্বে আমরা 4র্থ অর্থনীতির জায়গায় পৌঁছেছি। এখন আরও আগামী দিনে কী জায়গায় পৌঁছতে পারবো, এর উপরে একটা প্ল্যান করে আমাদের দেশ এগোচ্ছে। তো সবাইকে বলবো, যার যার বাড়িতে যে অবস্থায় আছেন, আপনার গাড়ি থাকলে এটা মনে করার কারণে আমি অন্য সুবিধা পাবো না। গাড়ি থাকলে গাড়ি বলা উচিত, রেডিও থাকলে রেডিও বলা উচিত, সাইকেল থাকলে সাইকেল বলা উচিত, লোক সংখ্যা কতজন আছে এটা বলা উচিত। এখন দেখার জনগণনা 2027-এ অনলাইন স্বগণনা প্রক্রিয়ায় কতটা সাড়া দেন সাধারণ মানুষ।